রিকোর্সও করলে এর পরবর্তীতে কি কি হতে পারে? কমিশন কিন্তু নেগেটিভ আসার পর আমরা রিকোর্সও করলাম, তার মানে কি আমরা যে গল্প বা ঘটনা যেটাই বললাম না কেন, নিরাপদ দেশের তালিকায় থাকার কারণে বুঝে গেলাম অনেক ভালো থাকার সত্ত্বেও গল্পের কারণে বা পরিস্থিতির কারণে আমরা নেগেটিভ। প্রথমে কমিশনে নেগেটিভ, তারপরে 2 বছর পরে যদি আসলে রিকোর্সও তো নেগেটিভ আসে, উকিলদের কিছু করার থাকে না, কারণ তুমি তো কোনো সাপোর্টে কোনো ডকুমেন্ট দিতেই পারো নাই। তো আলটিমেটলি এইভাবে তো আসলে পজিটিভ আসবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের আরজে জুয়েল ভাই তিনি একটা কমেন্ট করেছিলেন আমাদের একটা ভিডিওতে যে আমার পেমেন্টস সংক্রান্ত কিছু সমস্যা আছে, রিকোর্সও পরবর্তী পরিস্থিতি নিয়ে জানতে চাই। তো এটা আমারও কোশ্চেন ছিল যে একটা মানুষ রিকোর্সও করলে এর পরবর্তীতে কি কি হতে পারে? ধন্যবাদ আসাদুল তোমার প্রশ্নের জন্য। রিকোর্স পরবর্তী ব্যাপারটা, আচ্ছা, রিকোর্স হওয়ার পরে আমরা জানি আমাদের যদি পেরমেস্ট্রো ইস্কাদুত থাকে, আমরা পেরমেস্ট্রো নবায়ন করার চেষ্টা করতে থাকা। পাশাপাশি হচ্ছে আমরা যে কাজগুলো এতদিন ধরে করে আসছিলাম, আমরা বুঝে গেছি কিন্তু অলরেডি, মানে প্রথম পার্টের যে কমিশনটা যেটা আমরা বলি, কমিশন কিন্তু নেগেটিভ আসার পর আমরা রিকোর্সও করলাম, তার মানে কি আমরা যে গল্প বা ঘটনা যেটাই বললাম না কেন, নিরাপদ দেশের তালিকায় থাকার কারণে বুঝে গেলাম অনেক ভালো থাকার সত্ত্বেও গল্পের কারণে বা পরিস্থিতির কারণে আমরা নেগেটিভ। ওকে, এখন আসলে নিজেকে ইমপ্রুভ করার একটা সময়। কিরকম? ধরো এখন থেকে আগামী 2 বছর 3 বছর 4 বছর, জানি না অডিয়েন্সের ডেটটা কিভাবে আসবে, ডিপেন্ড করে শহর টু শহরের উপরে, ট্রিব্যুনাল টু ট্রিব্যুনালের উপরে। তো ওই জায়গাটা যদি বলি, রিকোর্স তো পরবর্তী সময়গুলো কিভাবে সময় পাস করে, যেমন এখন থেকে ওনার খুবই সিরিয়াসলি, ওনার যদি ভাষা সার্টিফিকেট না থেকে থাকে, আমাদের পরামর্শ হবে ভাষা শেখা এবং সার্টিফিকেটগুলো অর্জন করা। আদুয়ে ঠিক আছে, যদি আরও ভালো লেভেলে যেতে চায় বিউনো, এগুলোতে ইনভলভ হওয়া, ভলান্টিয়ার হিসেবে কাজ খোঁজা বা শেখা, বা কোথায় পাওয়া যায় এই ধরনের ব্যাপারগুলোতে যাওয়া। তারপরে হচ্ছে কি বিভিন্ন রকম কোর্স যেগুলো আছে সেগুলোতে ইনভলভ হওয়া। শুধু যে ল্যাঙ্গুয়েজ তা না, আরও অনেক রকমের কোর্স করা যায়। কেউ যদি আসলে আমরা রেস্টুরেন্ট সেকশনগুলোতে আমরা কাজ করে থাকি, আমরা হয়তো ওইখানে একটা শেফ কোর্স করতে পারি, বা তোমার হয়তো বা বেকারির যে আইটেমসগুলো আছে এগুলো শিখতে পারি। এই ধরনের অনেক কোর্স আছে, খুঁজে বের করে শেখা, এই ব্যাপারগুলো থাকবে। পাশাপাশি আসলে আমরা যেটা বলবো আর কি, সবসময় বলে থাকি, নিজেকে ইন্টিগ্রেট করার সর্বোচ্চ চেষ্টা করা। তো এই সময়গুলোতে দেখা যায় যদি আমরা একটা জায়গায় কাজ করি, সেই জায়গাতে যদি আমাদের বেতন কম থাকে, আমাদের বুঝতে পারাতে যদি কম হয়, ঠিকঠাকভাবে যদি আমাদের পেমেন্ট না করে মালিক, তাহলে আমরা আমাদের যদি পেমেন্টটা নবায়ন করা আছে, আমরা চাইলে কিন্তু অন্য জায়গায় সুইচ করতে পারি। আমরা যেখানে কাজ আমাদের মালিক ঠিকমতো দেয় না, আমরা অন্য জায়গায় চলে যাই যেখানে ভালো বেতনে কাজ করতে পারবো। কারণ আমরা তো অ্যাটলিস্ট এটা জানি, আমরা যদি ভালো বেতনে কাজ করি, এটা ফিউচারে আমাদের একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে। হয়তোবা যখন আমরা আলহামদুলিল্লাহ যদি সামনের সময়গুলোতে আমরা যখন পজিটিভ পাওয়ার সাথে সাথে আমাদের ফ্যামিলি আনার ব্যাপারগুলো থাকবে। এখন আমাদের ইনকামই যদি কম থাকলে কিন্তু পরবর্তীতে একটা বাধা। কারণ হচ্ছে আমরা চাইলেও আমাদের পরিবারকে আনতে পারবো না, কারণ ইনকাম কম। তো এই যে ব্যাপারগুলো, রিকোর্স পরবর্তী সময়গুলোতে আমরা নিজেকে ভালো কাজের মাধ্যমে, মানে যোগ্যতার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে থাকতে হবে, এটা আমি বলবো আর কি। ওকে, তো এখন পজিটিভ পেলে, পজিটিভ যদি রেজাল্ট আসে, তাহলে কি কি হতে পারে? যদি কোনো কারণে নেগেটিভ হয়ে যায়, অডিয়েন্সের রেজাল্ট, দেখো, আমরা সাধারণত বলি রিকোর্স পরবর্তী সময়ে নেগেটিভ আসার সম্ভাবনা 5%। এটা বললে ভালো। কেন এটা বলি? সেই সব দুর্ভাগা ভাই বা বোনদের যারা আসলে রিকোর্স করার পর থেকে ভালো করে কোনো কাজেই ঢুকে নাই, নাসপিতে ছিল, অথবা কাজ খুঁজেই নাই, অথবা ন্যারো কাজ করছে, একদমই বেতন মানে কন্ট্রাক্টে কাজ করে নাই। তার মানে তুমি চিন্তা করো, যদি হঠাৎ করে দ্বিতীয় কমিশন বা অডিয়েন্সের সময় চলে আসে, সেই সময় কিন্তু তুমি ডকুমেন্ট সাবমিট করতে পারছো না। এখন অনেকে আমাদেরকে বলে, ভাই সাদা সৌজন্য, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, এই সেই। চেষ্টা করতে থাকতে হবে, এক জায়গায় না পেলে আরেক জায়গায় যাই, যেখানে পাওয়া যায় সেখানে যাই। কিন্তু আমাদের প্রথমে কমিশনে নেগেটিভ, তারপরে 2 বছর পরে যদি আসলে রিকোর্স তো নেগেটিভ আসে, উকিলদের কিছু করার থাকে না, কারণ তুমি তো কোনো সাপোর্টে কোনো ডকুমেন্ট দিতেই পারো নাই। তো আলটিমেটলি এইভাবে তো আসলে পজিটিভ আসবে না। তো যদি এরকম হয় যে আমরা পজিটিভ পেয়ে গেলাম, তাহলে প্রতিষ্ঠান স্পেশালে, অথবা কোনো ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতায় দেখছিলাম যে অনেকে 5 বছরের সুসিডিয়ারও কিন্তু পেয়েছে, আবার আজিলও পেয়েছে, এরকম ঘটনা আছে। তো যদি কোনো কারণে নেগেটিভ পায়, সেই ক্ষেত্রে রিকোর্সও কমপ্লিট। আর আমরা জানি যে আমরা রেইতেরাতার কথা বলি, আবারও নতুন করে রিকোয়েস্ট আজিলোর প্রসেসটাতে আগানো আর কি। ওকে, তার মানে যদি পজিটিভ পায় তাহলে হয়তো বা প্রতিষ্ঠান স্পেশালে, অথবা 5 বছরের আজিলো, অথবা আজিলো। আর যদি নেগেটিভ হয় তাহলে রেইতেরা, তাহলে পুরো প্রসেসটা আবার নতুন করে শুরু করতে হবে। জি। ধন্যবাদ আপনাকে। তোমাকে